নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 61 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে, আপনাদের ভালো লাগবে। শুরু করছি। আচমকা রাতটিকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরায় একটু প্রথমে হকচকিয়ে গিয়েছিল, কিন্তু ব্যক্তির কণ্ঠস্বর শুনেই রাত্রি হেসে ফেলল। হেই গর্জিয়াস, কতদিন পর তোমাকে দেখছি। হাউ আর ইউ? আই এম ফাইন ফিলিক্স, তুমি কেমন আছো বলো? ভালোই ছিলাম, কিন্তু এখন তোমার দেখা পেয়ে আরও বেশি ভালো হয়ে গেলাম। রাত্রি একটু হেসে বলল, ব্যাস শুরু হয়ে গেল তো তোমার হেলদি ফ্লার্টিং। ফিলিক্সের কথার মাঝেই রাত্রি হাসি মুখে বলে উঠল, জানি জানি সব জানি। ফিলিক্সও হাসি মুখে বলল, রাইট। রিয়েলি রাত্রি, কতদিন পর দেখা হলো, আজ একটু জমিয়ে আড্ডা দেয়া যাবে, কি বলো? ক্রেসিডাও তো এসেছে, ওর সাথে কথা হয়েছে? রাত্রি হাসি মুখে ফিলিক্সের সাথে কথা বললেও তার দৃষ্টি বরাবর সেই ব্যক্তির দিকেই নিবদ্ধ হচ্ছিল। তার সাথে এই মুহূর্তে কথা বলাটা বড্ড প্রয়োজন। রাত্রি অল্প হেসে একটু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ, ক্রিসের সঙ্গে কথা হয়েছে। প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমার সাথে একটু পরে কথা বলি। অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট কাজ করার আছে। ইয়া শিওর, গো। থ্যাঙ্কস অ্যান্ড সরি, আমি পরে কথা বলছি তোমার সাথে। ইটস ওকে রাত্রি, নো প্রবলেম। আমি ততক্ষণে বাকিদের সাথে একটু দেখা করে আসি। ফিলিক্স হাসি মুখে কথাটা বলে অন্যদিকে এগোতেই রাত্রিও প্রায় ক্ষিপ্র পদক্ষেপে এগিয়ে গেল সেই ব্যক্তির দিকে। কোনো রকম ভনিতা ছাড়াই তার সামনে দাঁড়িয়ে বলল, আমার তোমার সাথে কিন্তু কথা আছে, একটু আমার সঙ্গে এসো। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করেই উপস্থিত অন্য দুজন ব্যক্তিদের উদ্দেশ্যে একটা সৌজন্যমূলক হাসি ঠোঁটে এনে সেই ব্যক্তির হাত ধরে এগিয়ে গেল পার্টির বিপরীত দিকে। কি হয়েছে রাত্রি, তুমি হঠাৎ এইভাবে আমাকে এখানে নিয়ে এলে কেন? সব ঠিক আছে তো? তোমাকে যেন একটু অন্যরকম মনে হচ্ছে, কি হয়েছে? রোয়ান প্রায় এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করে গেল। রাত্রি এমনিতেই চঞ্চল স্বভাবের, কিন্তু তাই বলে সেই চঞ্চলতার প্রকাশ সর্বত্র নয়। কোন পরিবেশে চরিত্রের ঠিক কোন দিকটা সর্বসমক্ষে তুলে ধরা প্রয়োজন, সেটা রাত্রির অজানা নয়। এই কয়েক মাসের পরিচয়ে রোয়ানও রাত্রির সেই সুকৌশলের বাহ্যিক প্রতিচ্ছবি বজায় রাখার সুনিপুণ দক্ষতার সঙ্গে যথেষ্ট পরিচিত হয়েছে। তাই আজ হঠাৎ রাত্রির এহেন আচরণে সে বেশ বিস্মিতই হয়েছে। কোনো বিশেষ কারণ ব্যতীত যে রাত্রি তাকে এরকম টেনে আনবে না, সেটা বলাই বাহুল্য। রোয়ান তাই একটু উদ্বিগ্ন হয়ে উঠেছে। রাত্রি কয়েক মুহূর্তের নীরবতার পর রোয়ানের দিকে এক অদ্ভুত স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার তোমাকে খুব জরুরি কয়েকটা কথা বলার আছে। কথাগুলোর মধ্যে ঠিক কোন অজানা সুর মিশেছিল বলা যায় না, কিন্তু সেই অপরিচিত সুর যেন রোয়ানের মনে কোনো আসন্ন অনাকাঙ্ক্ষিত কিছুর ইঙ্গিত দিয়ে গেল। ধীর কণ্ঠে সে বলল, সেটা তো খুব সহজেই অনুমেয়। কোনো জরুরি প্রয়োজন না থাকলে যে তুমি এইভাবে সবার মধ্যে থেকে আমার হাত ধরে এখানে নিয়ে আসতে না, সেটা আমারও অজানা নয় রাত্রি। আমি সেই বিশেষ কারণটাই জানতে চাইছি। এই স্বল্প সময়ে আবার কি এমন ঘটে গেল যা তোমাকে এতটা ব্যতিব্যস্ত করে তুলেছে? রাত্রি কিছুক্ষণ রোয়ানের দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ করে বলে উঠল, রোয়ান, আই ওয়ান্ট টু এন্ড দিস। আমি এই নতুন করে সুযোগ দেওয়ার অধ্যায়টাকে আর বইতে পারছি না। রোয়ান অবাক হলো না। এই দিনটা, এই মুহূর্তটা যে একদিন আসবেই, সেটা রোয়ান নিজেও জানত, কিন্তু তবুও কেন যেন ইচ্ছে হয়েছিল একবার নিজের ভাগ্যটাকে পরীক্ষা করার। শুধু রাত্রেই নয়, রোয়ান নিজেও একটা নতুন সুযোগ দিয়েছিল নিজেকে। যদি পরিবর্তনের ছোঁয়া লাগে, যদি সে অলীক মুহূর্তগুলো সত্যিই একদিন বাস্তবের মাটিতে নেমে আসে। অসম্ভব জেনেও তাই রোয়ান এই প্রস্তাবটা রেখেছিল রাত্রির সামনে। কোনো প্রত্যাশা, কোনো ভবিষ্যৎ সম্পর্কের প্রতিশ্রুতির বন্ধনে সে রাত্রিকে বাঁধেনি, কারণ
অন্তরের কোনো এক গহীন কোণে সে নিজেও জানত একদিন এই পরিণামের সম্মুখীন তাকে হতেই হবে। রোয়ানের ঠোঁটে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। অনিচ্ছা সত্ত্বেও সেই হাসির মাঝে যেন মিশে গেল বিষণ্ণতার রেশ। চোখের তারাই যেন ঘনালো বিষাদের ছায়া। যতই সে বেঁধে রাখতে চাক তার অনুভূতিদের, তারা কি কোনো শাসন মানে? কবেই বা নিষেধের গণ্ডির পরোয়া করেছে তারা? রোয়ান নিজেও জানে তার মনের গভীরে বেড়ে ওঠা ভালো লাগার অনুভূতিরা আর শুধুই ভালো লাগার সীমানায় আবদ্ধ নেই। তার শাসন উপেক্ষা করেই তারা এখন যেন ভালোবাসার রূপ নিয়েছে। তবে সেই ভালোবাসা যে কোনোদিনও তার হওয়ার নয়, সেটাও রোয়ানের জানা। একটা মৃদু যন্ত্রণা যে তার হৃদয় নামক যন্ত্রটাকে ঘিরে ধরতে চাইছে না, এমনটা কিন্তু নয়। তবে রোয়ান তাদের বিশেষ গুরুত্ব দিল না। কি হবে? অযথা এই যন্ত্রণার ভারে মনটাকে ভারাক্রান্ত করে তুলে কি লাভ? রোয়ানের ভাবনা কিছুটা পৃথক। তার মতে, জীবনে একটাই তো জীবন, যেটা হিসেবের খাতায় না পাওয়ার পাতায় গচ্ছিত হয়, তার জন্য দুঃখিত না হয়ে বরং জীবন তার জন্য যে প্রাপ্তির ডালি সাজিয়ে রেখেছে তাকে সমাদরে গ্রহণ করা উচিত। রোয়ান মনে মনে একটু হেসে বলে উঠল, আরে রাত্রি, আমি তো জানতাম এই দিনটা আসবেই। তুমি তো আমার কোনোদিনও ছিলেই না। তোমার ভালোবাসায় আমার কোনো অধিকার তো কোনো দিনও ছিলই না। তবে তোমার বন্ধুত্বে আমার অধিকার আছে, আর সেই অধিকার কিন্তু আমি ছাড়ব না। রাত্রি হয়তো রোয়ানের মনস্থিতি কিছুটা আন্দাজ করতে পারল। ক্ষণিকের জন্য হলেও তার চোখে ফুটে ওঠা বিষণ্ণতার ছায়া রাত্রি কিন্তু ঠিকই নজরে পড়েছে। রাত্রির মনে আবার সেই মন খারাপি মেঘগুলো ঘিরে ঘিরে আসতে লাগলো। এই পরিস্থিতিগুলো বড্ড অপছন্দ তার। আর কেন যেন বারবার তাকে সম্মুখীন হতে হয় এই অসহনীয় পরিস্থিতি। রাত্রি একটু থেমে বলল, রোয়ান, আমি জানি তুমি আমার কাছ থেকে কোনো রকম প্রত্যাশা রাখোনি কোনো কিন্তু রাত্রির কথা সম্পূর্ণ হলো না। হঠাৎ রোয়ান তাকে মধ্যপথে বাধা দিয়ে হাসি মুখে বলে উঠল, ইটস ওকে রাত্রি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমাকে এত জাস্টিফিকেশন দিতে হবে না। সত্যি বলতে আমি তো জানতাম এই দিনটা একদিন ঠিক আসবে, তবুও একটু লাকটা ট্রাই করেছিলাম বলতে পারো। তুমি আজ হোক বা কাল এই একই সিদ্ধান্ত নিতে আমি জানি। ভালোই হয়েছে আজই সিদ্ধান্তটা নিয়েছো। রাত্রি অবাক দৃষ্টিতে চেয়ে রইল রোহানের দিকে। এত সহজে কি করে বোঝে সব কিছু? রোহান খুব সহজে স্বাভাবিক ভঙ্গিতে তার স্বভাবসিদ্ধ হাসিটা ঠোঁটে এনে বলল, কি হলো, এত অবাক হয়ে কি দেখছো? আমি কিন্তু আপসেট হয়ে বসে থাকার মানুষ নই। ইয়েস, খারাপ আমার অবশ্যই লাগছে। আসলে ফিলিংসগুলো তো আর এত কিছু বোঝে না। বাট আমি ওই খারাপ লাগার স্যান্ড অনুভূতিগুলোকে সযত্নে আগলে রাখাটা একদম পছন্দ করি না। এটা তো খুবই সাধারণ ব্যাপার রাত্রি। সবাই যেটা চায় সেটা কি সে সবসময় পায়? আমার হিসেব কিন্তু একটু ডিফারেন্ট তোমার থেকে। যেটা আমি পেলাম না, বুঝতে হবে সেটা আমার প্রাপ্য ছিলই না, তাই পাইনি। তার জন্য মন খারাপ করে কি হবে বলো তো? তার থেকে যেটা পেলাম সেটা নিয়ে আনন্দে মেতে ওঠাটাই বেটার অপশান নয় কি? তুমি কি বলো? রাত্রি সত্যিই বিমুগ্ধ হয়ে উঠল। কথাগুলো কতটা সত্যি সেটা রাত্রিও জানে। শুধু রাত্রি কেন, হয়তো সকলেই জানে, কিন্তু কজন মানতে পারে? সত্যি, মানুষ না পাওয়ার হতাশায় নিমজ্জিত হতে হতে একসময় নিজের মনটাকে বিষণ্ণতার চাদরে এতটাই মুড়ে নেয় যে তার প্রাপ্তির ঝুলিটা উপেক্ষাকৃতই রয়ে যায়। আজ রোয়ানের প্রতি রাত্রির শ্রদ্ধাটা যেন আরও কিছুটা বর্ধিত হলো। কতজন পারে সব কিছুকে এত সহজে মেনে নিতে? রাত্রির মনের আকাশটা যেন কোনো অদৃশ্য মন্ত্র বলে আবার উজ্জ্বল হয়ে উঠল। সব মন খারাপি মেঘের দলগুলো হঠাৎ করেই যেন উধাও হয়েছে। একটা ভার যেন তার মন থেকে আজ মুক্ত হলো। এক চিলতে হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে।
সেই হাসির রেখাটুকু দেখি যেন রোয়ানের মনেও একটা খুশির সঞ্চার হলো। সেই পরিচিত হাসিটা ঠোঁটে জড়িয়ে সে বলল, এবার বলো তো, হঠাৎ কি এমন হলো যার জন্য তুমি হঠাৎ এতটা হাইপার হয়ে উঠেছো? দেখো, আমি জানি তুমি এই রিজনের জন্য এইভাবে বিহেভ করছো না, এটা শুধুমাত্র প্রতিক্রিয়া মাত্র, মূল কারণ কিন্তু অন্য কিছু। রাত্রি ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসির রেখাটুকু যেন নিমেষেই মিলিয়ে এলো। মিলিয়ে আসা সেই হাসির সঙ্গে যেন ঘনিয়ে এলো একরাশ কালো আধার। রোহান দেখল সবটাই, হয়তো বুঝলেও কিছুটা। রোহান আলতো করে রাত্রির হাত নিজের দুটো হাতের মাঝে নিয়ে বলল, রাত্রি, আমি হয়তো কিছুটা অনুমান করতে পারছি তোমার এই মনস্থিতির কারণ কি। তবুও আমি তোমার কাছ থেকে শুনতে চাই, একজন বন্ধু হিসেবে। আমি জোর করব না, যদি তুমি আমাকে বন্ধু মনে করে বলতে চাও তবেই বলো, নয়তো নয়। রাত্রি অদ্ভুত এক দৃষ্টিতে রোয়ানের দিকে তাকিয়ে বলল, বলবো বলবো বলেই তো এখানে নিয়ে এসেছি তোমাকে রোয়া। রাত্রি কিছু মুহূর্তের জন্য থেমে গেল। রোয়ানও আর কোনো প্রশ্ন করল না, জানে রাত্রি তাকে সবই বলবে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বগুলো খুব সুন্দর হচ্ছে, আগামীতেও খুব সুন্দর হতে চলেছে। অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, মতামত করে জানান কেমন লাগছে। আপনাদের ভালোবাসাই আমার কাম্য। অবশ্যই পাশে থাকুন, লাইভ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।